আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসা কিচেন ওয়ার্ল্ডে। তো আজকে আমি রামাদান সিরিজ 2 নিয়ে এসেছি। আর আজকে আমি বানিয়েছি সাবুদানা আর গাজর দিয়ে একটা খুবই মজাদার ডেজার্ট। এটা আপনারা চাইলে ইফতারিতে খেতে পারেন, এটা গরম গরম খেতে পারেন, আবার ঠান্ডা করে খেতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর এটা খুবই স্বাস্থ্যকর। তো এর জন্য আমি একটা বাটিতে সাবুদানা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, নিয়ে এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি গাজরগুলো কেটে নেব। এর জন্য আমি এখানে 2টা গাজর নিয়েছি বড় সাইজের। এই গাজরগুলোকে আমি সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। এতে সহজ হবে, চাইলে আপনি কুচি করে কেটে নিতে পারবেন। আমার গাজর কুচি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন মিহি হয়েছে। তো এইভাবে কেটে নিতে হবে। এবং আমি এখন বাদাম কেটে নিব। তো এর জন্য আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। কাজু বাদাম আর কাঠবাদামগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আপনারা যে কোনো বাদাম দিতে পারেন আপনাদের পছন্দের মতো। এখন আমি বড় একটা পেন নিয়ে এখানে আমি বাদাম কুচিগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নেব ভালো মতো করে। তো যখন বাদাম কুচিগুলো ভাজা হয়ে যাবে তো আমি এখানে তুলে নিব। আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি গাজর কুচিগুলো দিয়ে এটাকে ভেজে নেব। তো এই পর্যায়ে গাজরগুলোকে আমি ভালো মতো ভেজে নিব। এতে গাজরের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে এবং গাজরের কালারটা কিছুটা চেঞ্জ হবে। এখন আমি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ এখানে দিয়ে দিব। তো দুধ দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে দিব। যখন দুধে বলক এসে পড়বে তখন আমি এখানে 2টা এলাচ আর সামান্য একটু দারচিনি দিয়ে দিব। এখানে এগুলো আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি এবং একটু 5 মিনিটের মতন জাল করে এটাকে আমি আবার তুলে নিব। এরপর এখানে আমি সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাগুলো দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে এটার কালার যতক্ষণ না চেঞ্জ হবে, তো এটার কালার স্বচ্ছই আসলে এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। তো গুঁড়া দুধ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে চিনি অ্যাড করে দিব। তো যখন সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে আসবে তখনই চিনিটা অ্যাড করে দিতে হবে। এর আগে যদি আমি চিনি দিয়ে দিই তাহলে সাবুদানা হতে অনেক বেশি সময় নেবে। তো এর থেকে বেশি আমি আর ঘন করব না। এখন আমি এখানে ঘি দিয়ে দিব। এই তো হয়ে গেল খুবই মজাদার এবং খুবই সহজ একটা ডেজার্ট, যেটা আপনারা চাইলে ইফতার বানিয়ে খেতে পারেন এবং এটা আপনি ঠান্ডাভাবে পরিবেশন করলে অনেক বেশি ভালো লাগবে। এটা খেতে খুবই রিফ্রেশ একটা ফিল দেবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।